মনিটরের সাউন্ড দাও, রিভার্ব দাও, ইকো বন্ধ করো। আলহামদুলিল্লাহ, রিভার্ব দাও, ভলিউম বাড়াও। আরে মনিটর দিছে কোথায়? বক্স দিছে পিছনে কোথায়? স্টেজে, স্টেজের পিছে। মহা মুসিবত। নিষেধ করি ইকো দিও না, এরপর ইকোটা দিয়ে রাখছে। 13টা মেশিন লইছে, চালাইতে না। বক্সের সাউন্ড দাও। আমাদের বয়ানের মূল জিনিস মাইকের আওয়াজ। বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, অন্ধকারেও বয়ান চলবে মাইক ঠিক থাকলে। আপনাদের এক রাত, আমাদের তো 12 মাস, প্রতি রাত। এজন্য সব দিক খেয়াল করে চলা উচিত। এরপরও তো পারা যায় না। কেমনে সম্ভব? একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, টাইম মতো না ঘুমায়, এ মানুষের চলাফেরার ব্যালেন্স থাকে না। আল্লাহ আমাদের কেমনে চালাইতেছেন জানি না। আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। এই জন্য বারবার বলতেছি, আপনারা বিরক্ত হইতেছেন বুঝতেছি, সাউন্ড ঠিক না হইলে বয়ান করা সম্ভব না, হয় না। আর বয়ান বক্তার এলেমের জোরে বয়ান হয় না, আমলের মাস্তানিতে বয়ান হয় না। কোনো বক্তার বাহাদুরি চলে না এই জায়গায়। এই জায়গাটা বড় কঠিন জায়গা। কত মানুষ বসলো আর ঠাস করে পড়ে গেল, এই অল্প বয়সে দেখলাম। এই জায়গাটা বড় কঠিন জায়গা। যে কেউ বসতে পারে না, বসলে টিকতে পারে না, বড় কঠিন। আল্লাহ যাকে টিকাবেন সে টিকবে, আর আল্লাহ তাকেই টিকাবেন যে বিনয়ী হবে। অহংকারীকে আল্লাহ টিকান না। বড় কঠিন জায়গা। ভাই, তুমি রিভাবটা দাও, নাইলে শিখাও, শিক্ষা আসো। দিছিল, দমখানের পরে দিছিল, এটার আবার অনুবে খালি মোড়ায়, ভলিউমগুলো কমায় বাড়ায়, মানে পণ্ডিতি না করলে ঘুমিয়ে হয় না। ঠিক ছিল, আমি দমক দেওয়ার পরে একটু আগে ঠিক ছিল, এটার আবার দেশে আউলে যাওলে ভলিউম বাড়াইতে কই কানে ঢুকে না। বাংলাদেশে এখনো মাইক খারাপ আছে, আমার এটা আশ্চর্য লাগে। পিছনে মাইক দিছো কেন বলো? মাউথ সামনে রেখা পিছনে যত হরেন দিবে, ভলিউম বাড়ালে আওয়াজ দিবে, আওয়াজ উঠাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আর এরা দেশ স্বাধীন হয়ে গেছে, নাকে তেল লাগায় ঘুমায়। মুসলমানের বাচ্চারা নাকে তেল লাগায় ঘুমানোর সময় নেই। মুসলমান সারা দুনিয়া এক মুসলমানের উপরে আক্রমণ করার জন্য, ইসলামের উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে আক্রমণ করার জন্য। এজন্য আমি বলি, মুসলমানের সন্তান আমার মুগ্ধ। আর আবু সাইদ কেন জীবন দিয়েছে? মুসলমান একবার না, বারবার জীবন দিবে, প্রয়োজনে বারবার রক্ত দিবে, প্রয়োজনে জীবন আবার দিবে, সম্পদ দিবে। মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন, যেদিন এই জমিনে উলামায়ে কেরাম কলিজা ভরে কোরআনের বয়ান করবেন। কোন সুদখোর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন মসজিদ কমিটিতে কোনো সুদখোর বেনামাজি থাকতে পারবে না। সেদিন নাকে তেল দাও, না হয় রেডি থাকো কাফনের কাফন নিয়ে। ডাক আসলেই ময়দানে, ডাক আসলেই ময়দানে। তবে কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির পূজার জন্য না। এক সরকার নামবে আর একটা উঠাবো, ওই কাম মুমিনের না। মুমিনের কাজ আল্লাহর দ্বীন জমিনে ঠিক রাখা। মুমিনের কাজ উলামায়ে কেরামের ইজ্জতের হেফাজতের চেষ্টা করা। আল্লাহ হেদায়াত দান করুন। তো রাজনীতি করলাম না, রাজনীতি আমরা করব না তা কে করবে? কয় মসজিদের ইমাম থাকে নিরপেক্ষ, কোনো দল করা যাবে না। আজকে থেকে স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, প্রত্যেক কমিটির দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। ইমাম যদি রাজনীতিতে গেলে ইমামতি থাকে না, কমিটির কেউ রাজনীতি করলে তারও দায়িত্ব থাকা যাবে না। তোমরা করো পচা রাজনীতি, আলেম যদি করে ইসলামের পবিত্র রাজনীতি, তোমারটা চলবে, তোমারটা কুরু কুরু, আলেমেরটা মাকরু। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। লিখে নাও, পৃথিবীর রাজনীতির সফল শিক্ষক আমার রাসূল। এবার একটা সহজে জিজ্ঞেস করি প্রশ্ন, ফাক না চালাক যারা এগো বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, কি বুঝাইলো? যে কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট,
কিন্তু রাষ্ট্রীয় রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। কি দুর্বল? কোরআনে রাষ্ট্রের সমাধান নাই, রাষ্ট্রনীতি নাই। হ্যাঁ, তোমার ধান্দাবাজি, পেট নীতি আর দুর্নীতি কোরআনে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। নবী মদিনার রাষ্ট্র চালান নাই, আবু বকর রাষ্ট্র চালান নাই, ওমরে ফারুক চালান নাই, হযরত উসমান চালান নাই, হযরত আলী চালান নাই, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শিখায় গেছেন ইসলামের রাজনীতি যতদিন পর্যন্ত জমিনে আসবে না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এ জমিনে কোনো চান্দু মানুষকে শান্তি দিতে পারবে না। যদি বলে দিব, চাপাবাজ। এই চাপাবাজরা আল্লাহর লানত যখন আসে আলেমদের বিরুদ্ধে লেগে যায়। আল্লাহ যারে ধ্বংস করবেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। আর কপাল যদি পুইরেই যায়, পালাইয়া যাওয়ার সময় জুতা নেওয়ারও সময় থাকে না। আল্লাহ হেদায়াত দান করুন। কার হেদায়াত চান? নিজেরটা চান? খালি অন্তরটা আর একদিকে ঘোরায় রাখেন কেন? নেগেটিভ মন কেন? পজিটিভ করেন, নিজের চিন্তা করেন। ভাই, আপনি ভালো তো আপনার ছেলে ভালো হবে, আপনার ভাই ভালো হবে, আপনার স্ত্রী ভালো হবে, আপনার পুরো ঘর ভালো তো পার্শ্বের মানুষ ভালো হবে, পার্শ্বের মানুষ ভালো হলে সমাজটা ভালো হবে, সমাজ ভালো হলে পুরো রাষ্ট্র ভালো হয়ে যাবে। পত্রিকায় লেখা, বিলবোর্ডে লেখা, দিনকে বদলে দাও। দয়রসিকার ন, দিনকে বদলে দাও। আর সমস্ত আম্বিয়া একরাম, উলামা একরামের স্লোগান পাল্টা, দিলকে বদলে দাও। কি? দুনিয়াওয়ালারা বলে দিন বদলাও, কোরআন আর ইসলাম আর উলামা একরাম বলেন দিলকে বদলাও। দিল বদলায় গেলে অটো দিন এমনিই বদলে যাবে। সমস্ত উলামা একরামের এই মেহনত, দিলকে পাল্টাও। কেমনে? কয় দিল বাইর কইরা আর একটা ঢুকাও। হ্যাঁ, না, দিল তো আছে, কিন্তু গাড়ির মধ্যে ইঞ্জিন আছে না নাই? ইঞ্জিন আবার চালু রাখার জন্য একটা ব্যাটারি লাগে, লাগে না? লাগে না? লাগে। ইঞ্জিনে ময়লা ধরে না? ধরে না? স্টার্ট উড়ে বন্ধ হয়ে যায়। গ্যারেজে নাও, ডাক্তার দেখাও, ওয়াশ করাও। মানুষের দিল একটা, এটার পরিবর্তন হবে না। কিন্তু দিলের মধ্যে ময়লা ঢুকে, কিবির, হাসাদ, রিয়া, অহংকার। এই ময়লা সাফ করার জন্য তুমি তাড়াতাড়ি উলামা একরামের হসপিটালে যাও। এরা ময়লা সাফ করে, দিল পাল্টায় না। ময়লা সাফ কইরা ওই ব্যাটারি আর ইঞ্জিনের যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারের নাম নফস। পাওয়ারের নাম নফসের উপরে মেহনত করেন। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা অর্জন হয়ে গেছে যে তার আত্মাকে, যে তার কলবকে পরিশুদ্ধ করে ফেললো।